বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিও প্রতিবেদনে বাংলাদেশে এত বেশি বৃষ্টি কেন হয় জানাবো। সাথে আছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশেষ করে বর্ষাকালে এখানকার আকাশ যেন ধুমধুমার মেঘে ঢাকা থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশে এত বেশি বৃষ্টি হয়? চলুন সেই কারণগুলো বিস্তারিতভাবে জানি। প্রথমত, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান একে একটি বৃষ্টিপ্রবণ এলাকা বানিয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়, যা বায়ুতে আর্দ্রতা বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, বর্ষাকাল অর্থাৎ মনসুন মৌসুম বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। এই সময়ে দক্ষিণ পশ্চিম মনসুন বাতাস বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রবায়ু নিয়ে আসে। আর্দ্রবায়ু যখন বাংলাদেশের উঁচু অংশের পাহাড় ও ভূমিতে উঠে আসে, তখন এটি ঠান্ডা হয়ে জলবাষ্প থেকে জলবিদ্যুতে রূপান্তরিত হয়, ফলে ভারী বৃষ্টি হয়। তৃতীয়ত, বাংলাদেশের নদ নদী এবং বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানও বৃষ্টিপাত বাড়ানোর অন্যতম কারণ। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস দেশের নদীভাঙ্গা বিস্তৃত মাটিতে মিশে যায় এবং বৃষ্টি সৃষ্টি করে। পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রধান নদীগুলো এই প্রক্রিয়াকে আরো তীব্র করে তোলে। চতুর্থত, দেশের উত্তর পূর্ব এবং পার্বত্য অঞ্চলের উচ্চভূমি বায়ুকে ওঠানামা করায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। যখন আর্দ্র বায়ু পাহাড়ের উপর উঠে, তখন বায়ু ঠান্ডা হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়, যা আনুগত্যিক বৃষ্টি নামে পরিচিত। অবশেষে বঙ্গোপসাগরে মাঝে মাঝে সৃষ্ট সাইক্লোন এবং ঘূর্ণিঝড় বাংলাদেশের বৃষ্টিপাতকে আরো বৃদ্ধি করে। এই ঝড়গুলি প্রচুর বৃষ্টি এবং বন্যার কারণ হয়। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মনসুন বায়ু, নদ নদী ও সমুদ্রের প্রভাব, পাহাড়ি ভূখণ্ড এবং সাইক্লোন সব মিলিয়ে দেশের বৃষ্টিপাত অত্যন্ত বেশি হয়। এই বৃষ্টি কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশে বর্ষাকাল যেন প্রকৃতির এক অনন্য উপহার, যা বাংলাদেশের সবুজ সাহারা রক্ষা করে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।